শাইখে চরমনাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বয়ানের মাঝে কেন বাপদাদার কিচ্ছা বলেন? আসুন দেখি প্রশ্নের জবাবে শাইখে চরমনাই কি বলে। আমরা এরা বলবে যে বাপদাদার কথা বলে, বাপদাদা আছে দেখেই তো কথা বলি। তোমার বাপকে পরিচয় আছে কেউ? তুমি বাবার নাম বলবা কেমনে? ওরা কয় না খালি বাপদাদার কথা বলে, আমার বাপদাদার কথা বলার মতো বাপদাদা এই জন্য বলি। তোমার বাবার নাম কেউ জানে? বলবা কেমনে? কও তোমার দাদার নাম কেউ জানে? তুমি বলবা কেমনে বলো? নবী ইসমাইল তো তার বাবার কথা বলবে, কিন্তু নবী ইব্রাহিম তার বাবার কথা বলবে কেমনে? কোন কি কথা বলে? পীরের ছেলে পীর হয় কেন? ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, ইউসুফের ছেলে নবী, ইব্রাহিমের ছেলে নবী, তার ছেলে নবী, ইসহাকের থেকে বনি ইসমাইলের নবী শুরু। নবী আর নবী, নবী আর নবী, নবী না বাবাই নবী, তালই নবী, সব দুষ্ট নবী। সমস্যা কি? কও এখন আমার বাবার নামও মানুষে জানে, আমার দাদার নাম মানুষে জানে, দেখে তাদের নাম কই? তোমার বাবাকে কেউ চিনবে? বানাইছিলাম দিল। হুশ করিয়া চলতে হবে, বর্তমান জমানা খুবই খারাপ। চরমনাইকে ঠেকাবার জন্য একদল, কেন ওরা জানে চরমনাই থাকলে ওদের আকাম কুকাম বাস্তবায়ন হতে দেবে না। ওরা জানে ধর্মীয় ভণ্ডরা, রাজনৈতিক ভণ্ডরা ভালো মতো জানে চরমনাই থাকাকালীন ওদের 2 নাম্বারই বাংলাদেশে প্রতিশোধ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এর মধ্যে টার্গেট চরমনাই থাকা, নানা অবস্থা খারাপ। যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে, ভালো ব্যক্তিদের গুণগান গাওয়া এটা একটা ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সঙ্গ দাও। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী হুজুর তাফসীর জগতে এক উজ্জ্বল নক্ষত্র, যাকে বলা হয় কোরআনুল কারীমের পাখি। আমরা ওয়াজ মাহফিল করতে গিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী হুজুরের উদাহরণ টানি, অনেকেই আমরা তার রেফারেন্স ব্যবহার করি। অনেকে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর উদাহরণ টানি, আবার অনেকে আমরা আশরাফ আলী থানভীর উদাহরণ টানি। যে লাইনের আছে সে তার মুরব্বীকে অনুসরণ করে। মুরব্বী যদি ভালো হয়, মুরব্বী যদি আল্লাহওয়ালা হয়, মুরব্বী যদি নেককার হয়, সলেহ হয়, মুত্তাকি বান্দা হয়, সেক্ষেত্রে মুরব্বীদের অনুসরণ করা, মুরব্বীদের দেখানো পথে চলা অন্যায় নয়। কেউ সরাসরি আমরা নবী রাসূল অথবা সাহাবী তাবি পাইতেছি না, আমাদের কারো না কারো মাধ্যম হয়ে তারপর এলেম অর্জন করতে হয়। সুতরাং আমরা যেন আকাবির পীর নির্ধারণ করার ক্ষেত্রে, নির্ণয় করার ক্ষেত্রে যেন একটু তাহাকিক করি, এবং অবশ্যই ভণ্ডদের আমরা পরিহার করব। কোনটা ভালো কোনটা খারাপ এখন সেটা দুনিয়ার সবাই জানে, ইন্টারনেটের যুগ। এখানে কোন পীর ভণ্ড কোন পীর ভালো এটা আমাদের আইডেন্টিফাই করা তেমন বেশি কঠিন কিছু না। সুতরাং আল্লাহ তাআলা সকল ইসলামী হক্কানি রব্বানি দলকে একত্রিত হয়ে বাংলাদেশে বসবাস করার তৌফিক দান করুক। সামান্য ছোটখাটো বিষয় নিয়ে মতবাদ